হ্যালো বন্ধুরা, এই যে খেতে বসলাম। ঘড়ির কাঁটায় 5টা 10। সারাদিন পর খেতে বসছি। সকালে কিচ্ছু খাওয়া জোটেনি, একটু চা বিস্কুট। আর এই এখন বাড়িতে ফিরলাম আর এখন খেতে বসেছি। আর ওই যে বললাম গতকালকে একটু বেশি করে ভাত করে রেখেছি, সেই পান্তা খাবো এখন। ওই বাড়িতে গিয়েছিলাম, ওখানে কার্যগুলো সেরে আবার এখানে আসলাম। যে কি কষ্ট হচ্ছে কি বলবো বন্ধুরা। আমাদের চোখ জ্বালা করছে, দাদা ভাইয়ের চোখ জ্বালা করছে। এখন এই আমাদের চললো, তাই তো ভাবি? কবে শেষ হবে তার ঠিক নেই। কবে শেষ হবে এই কষ্ট কি জানি। তো এই যে এসেই একদম হাত মুখ ধুয়েই খেতে বসে গেছি। আর ছেলেটাও এত দুষ্টু, এসে দেখছি খাইনি, জানো, বলছে না তোমরা আসুনি ওই জন্য খাইনি। ছেলেটাও খাইনি, এখন এই যে আমাদের সঙ্গে খাবে। বললাম তুই খেয়ে নে, বলে না, চুপ করে শুয়ে আছে। কি আর বলবো বলতে পারো, বাবা মা খাইনি বলে ও খাইনি। তা যাই হোক, আমি এখন এই আলু ভাতেটা একটু মেখে নিচ্ছি, পান্তা ভাত খাবো। কি বড়া ভেজেছো? আর ওই যে মেখে রেখে দিয়েছিলাম না বেটে ডাল, ওটা একটু বড়া করে নিলাম। সব বড়া করিনি। আর কালকে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর ফের সকালবেলায় আরেকটু গরম করবো বলে করলাম, তা আলু সিদ্ধ হচ্ছে না। আসলে তাই না, নতুন আলু তো সিদ্ধ করে রাখলে শক্ত হয়ে যায়, এটা কিন্তু ঠিক কথা। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই গরম গরম মাখলে কিছু করার নেই, আর করতে তো হবেই। যাক একটু যেভাবে একটুখানি অল্প করে নাও। এমনি আলু কিন্তু সিদ্ধ, মানে ঠান্ডা হয়ে গেলে না নতুন আলু দেখবে বন্ধুরা একটু শক্ত হয়ে যায়। আর কি করব, কিছু করার নেই, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গো। যাই হোক, অবস্থা কেরোসিন। আবার কালকেও যাব, তো কালকে আর ভাবছি অত কিছু আমি করবো না। কালকে একদম ভোর ভোর উঠে রান্না করে নিয়ে একদম খাবার নিয়ে চলে যাব, পারবো না নাহলে। আজকেও নিয়ে গেলে ভালো হতো, তোমার দাদাভাই বলে না না থাক, এসেই খাবো। তাই এসে খাবে 5টা বাজে। আর খাবার দাবারে আর কি বলবো, কিছু বলার নেই। এখন ভাতগুলো বেড়ে নিই, সব দাও দিচ্ছি। হ্যাঁ, সব পাল্টেছি। থালা বাসন তো তোমরা দেখেছো, এখন এইগুলোই চলছে। আর পুরাতন বাসন তো নেই, তাই এর মধ্যেই। আর এই যে এখন পান্তা ভাত, জল দেবো একটু। ভাতটা বেড়ে নিই। ছেলেটাকেও বললাম ফোন করে যে বাবু তুই খেয়ে নে, আমাদের যেতে দেরি হবে। ও বাবা মা না আসলে খাবে না, কি আর বলবো। আর এই যে সবাইকেই ভাতটা বেড়ে দিই। আর আলু ভাতের অবস্থা ভয়াবহ, কিছু করার নেই। ঠান্ডা হয়ে গেলেই নতুন আলু শক্ত, কি করব বলো। ফ্রিজের জল দিয়েছিলাম বলে না ভাতটা দেখছি খুব একটা কিন্তু শক্ত আছে না, নরম হয়নি। বেশি দিও না, বেশি দিও এই না। সবাই সমানভাবেই নিয়ে নিলাম। খাটনি, এই খাটনিটা হচ্ছে আনন্দের খাটনি, বুঝেছো বন্ধুরা? এটা কিন্তু কোনো রকম দুঃখের খাটনি নয় আমাদের। আর এই যে লেবু, তুমি নেবে তো লেবু? আর লেবু না, একটু লেবু চিপে নাও না, ভালো লাগবে খেতে। এই যে বাবু, তুমি পেঁয়াজ দেবো? না আমি পেঁয়াজ নেবো না, ছেড়ে তোকে দিই? দাও 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 দাও। কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা দিচ্ছি, ঠিক আছে, পেঁয়াজ নিচ্ছি, লাগলে নিবি। একটু লেবু নিলে না ভালো লাগে পান্তাতে। লেবু চিপে নি। তোমার অনেকটা বড় লেবু, আমাকে দিয়ে দিও একটু। বাবু তোকে কি সরিষার তেল দেবো ওর মধ্যে, পান্তার মধ্যে? দাও একটুখানি। সরিষার তেল দিলে বলে ভালো লাগে খেয়ে। একটু লবণ দি। তোমার দেওয়া সরিষার তেল? দাও। সরিষার তেল পান্তার মধ্যে নিলে নাকি ভালো লাগে। বাবু লবণ দিয়ে দিই তোকে? ওটা লাগবে জানি না। কাঁচা লঙ্কা কি নিবি আর? কাঁচা লঙ্কা না না না, লেবু। আচ্ছা, লেবু আর একটু বেশি করে নিন। তবে গরমকালে একদম এই খাবারটা কিন্তু সেই লেভেলের, যা গরমের মধ্যে আসছি যাচ্ছি। মানে গরম ভাতের থেকে ভালো। হ্যাঁ, এই এসে আর গরম ভাত ভালো লাগলো? পুরো প্রাণ ঠান্ডা হয়ে গেল। পেটও ঠান্ডা, প্রাণও ঠান্ডা, মনও ঠান্ডা। এটা
আমি একটু তেল দিই, সরিষার তেল টেল দিলে ভালো লাগে। আলুগুলো দেখো ডুমো ডুমো। মটর ডাল না ছোলার ডাল ভুলে গেছি, কাকে ভিজিয়েছি পান্তা দিয়ে, কিন্তু এখন বড়া দিয়ে ভালো লাগে গরম গরম। সবজিটার সাথে পেঁয়াজ, অনেকদিন পরে এবার খাওয়ারই সময় হচ্ছে না। কিন্তু এই জলটা খাই। আচ্ছা তারা হ্যাঁ শরীরটা ঠান্ডা, সেই সকাল থেকে শুরু আছে বা বাবু আর চলে যাই। লেবুটা চিপে না বাবু। হ্যাঁ তুই আমাদের জন্য বসে থাকবি না, না ঠিক আছে, খেয়ে নিবি বাবা। একসাথে খেতেই মজা বেশি লাগে। কালকে আর হবে না, কালকে আমাদের আরো সময় লাগবে। তুই কিন্তু কালকে আমি রান্না করে চলে যাবো, তুই খেয়ে নিস, ঠিক আছে? ভালো লাগছে? টকটা খুবই লাগে। জলটা খাচ্ছিস? জলটা বেশি ভালো লাগে। আজকে এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল গবলু। হ্যাঁ, আমরা একসঙ্গে গাড়িতে করে এলাম। আচ্ছা বললো আজকে এক্ষুনি সবে তোমার ভিডিও দেখে বার হয়েছে, আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে বললাম, বলে তোমরা নাকি বাড়িতে চলে আসছো। আমি বলি এই তো বাড়িতে এসে এসে কাজ করছি, চলে আসবো বলে। বলে ও তুমি আমাদের এখানকার? আমি বলি হ্যাঁ। বলে ওমা তাহলে তো তোমার সঙ্গে এবার রোজ রোজ দেখা হবে। বলো দেখা হয়ে গেল। বলে দিদিভাই গবলুকে তাহলে দেখার খুব ইচ্ছা, গবলুকে খুব ভালো লাগে আমার। অবশ্যই দেখা হবে, বলো। হ্যাঁ, বড়াটা খা, বড়া খেলাম তো খুব ভালো লাগলো। ভালো আছে। এত কাজের পরে আর এই এখন এসে এই ভাতটা খাচ্ছি, কি যে শান্তি লাগছে। পান্তা ভাত বলে বেশি ভালো লাগছে। কালকে এখন ভাত নিয়ে চলে যাবো, কারণ আসতে করতে দেরি হয়ে যাবে তো। আচ্ছা অনেকক্ষণ লং টাইম হয়ে গেছে, 5টা 10-এ খেতে বসছি দুপুরের ভাত। ওদিকে ঘর করতে করতে আর পড়তে যাবো। তারা দুদিকে সামাল দেয় না। বড়াটা এত সুন্দর হয়েছে, এর মধ্যে কিন্তু কিছু দেওয়া নেই। এই মূল্যক আর ওই মূল্যক, তার দুটো মূল্যক সামাল দিতে গেলে তোমার শরীরে ইয়ে পড়বে। এর মধ্যে শুধু দেওয়া আছে কাঁচা লঙ্কা আর একটু আদা আর স্বাদ মতো লবণ দিয়ে কেটে নিয়েছি, ব্যাস বড়া।
আর কি করবো বন্ধুরা, কিছু করার নেই। এই কষ্টটা অ্যাকচুয়ালি সুখের কষ্ট আমাদের, কি? তো চলো বন্ধুরা, খেয়ে নিই, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। তোমরা কে কী খেলে বলো তো? আমরা তো পান্তা দিয়েই থাকছি। আর কয়েকদিন ভরি আমাদের বাড়ি সেইভাবে রান্না বান্না হচ্ছে না, সময় নেই। আর চলবে, হ্যাঁ, এরকম চলবে কিছুদিন, তাই তো? আর কি করার। কিছুদিন চলবে তো এরকম। তো যাই হোক, চলো আজকের মতন আসি, আবার কালকে দেখা হবে। টাটা। হ্যাঁ। টাটা। হ্যাঁ